নমস্কার। যাদের কন্যা রাশি তাদের জুলাই 2025 জুলাই মাসটি আপনাদের কেমন যাবে? জুলাই মাসটিতে আপনাকে কি করতে হবে? জুলাই মাসটির রূপরেখা কি রকমভাবে অঙ্কিত করতে হবে চলার পথে? জুলাই মাসটি কোন দিকে ভালো আর কোন দিকে খারাপ বা সচেতন থাকতে হবে? জুলাই মাসটি আপনার জন্য কি অপেক্ষা করে আছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের প্রোগ্রামে পার্ট টু পার্ট আমি আলোকপাত করে থাকব। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে পুরো জুলাই মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি। সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। তাহলে এক নজরে জেনে নিন গোচরকালীন ট্রানজিট কেমন হবে। রাশির অর্থাৎ কটা রাশির অধিপতি হচ্ছে বুধ। সে একাদশ ভাবে থাকবে। একাদশ ভাবেই বুধ জুলাই মাসের 18 তারিখে বক্রী হয়ে যাবে। রাশির ষষ্ঠে রাহুর অবস্থান থাকবে। রাশির সপ্তমে শনি থাকবে নিজের নক্ষত্র, এবং এই শনি বক্রী হবে হাফ অফ দ্য মান্থের পর জুলাইয়ের। রাশির দশমে রবি আছেন রাহুর নক্ষত্র নিয়ে। এই রবি হাফ অফ দ্য মান্থ আপনাদের একাদশে চন্দ্রের ঘরে নেমে আসবেন। রাশির দশমে বৃহস্পতি আছে রাহুর নক্ষত্রে। রাশির দ্বাদশে মঙ্গল আছে। রাশির দ্বাদশে কেতুর অবস্থান আছে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। আর সম্পূর্ণ এই আলোকপাতটি সম্পূর্ণ এই গোচরকে কেন্দ্র করেই আলোকপাত করব, গোচরকে ভিত্তি করেই আলোকপাত করব, এর বাইরে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। এই জায়গাটায় বেশ কয়েকটা জায়গায় আপনাকে এই মাসে ভীষণভাবে সচেতন থাকতে হবে। কোন দিকটা কোন দিকটা বলছি। দেখুন, রাশির উল্টো দিকে শনির অবস্থানরত, এবং আপনাদের তৃতীয় ও অষ্টমপতি মঙ্গল দ্বাদশে কেতুযুক্ত অবস্থায়। আপনারা অনেকে বলবে যে তৃতীয় অষ্টমপতি হয়ে তো বিপরীত রাজযোগ নির্মাণ করছে, কিন্তু এই রাজযোগ কিন্তু পুরোপুরি ফল দিতে পারবে না। তার ফলে কি হবে, মঙ্গলের দৃষ্টি শনির উপর একটা পড়বে, অষ্টম দৃষ্টি, এবং সেই শনি হাফ অফ দ্য মান্থ বক্রী হবে, তখন আপনাকে ডাইরেক্ট দৃষ্টি করছে। এখানে কি হবে, নিরাপত্তাহীনতা কিন্তু অনুভব করবেন। নিরাপত্তাহীনতা এবং একটা অন্ধকার আচ্ছন্নময় একটা পরিবেশগত মনের অন্তঃস্থলে দানা বাঁধবে, একটা ভয় কাজ করবে। গেল। এরপর এখানে আপনার অধিপতি আপনার একাদশে আছে, এটা খুব ভালো সাইন, এটা এক প্রকার রাজযোগও বলা যায়। সেই হিসেবে কি হবে, আপনি অনেক দিক থেকে ভ্রমণ করার মতো মানসিকতা, যাদের দশা অত্যন্ত ভালো চলবে, বর্তমান সময় দশা অত্যন্ত ভালো চলবে, যাদের মাঝারি প্রকৃতির বৃহস্পতি শনির পোস্টিং বুধের পোস্টিং ভালো আছে, তারা কিন্তু এই মাসটিতে কমপক্ষে 15-16 তারিখ পর্যন্ত তারা বেটারমেন্ট ফল পাবে। কিন্তু ওই যে কথা, মনের দিক থেকে কিন্তু বারবার আপনাকে একটা অভিশপ্ত মন করে তুলতে পারে। এইটা থেকে নিজেকে বেরিয়ে আসতে হবে। গেল। এরপর কি হবে, উল্টো দিকে যেহেতু শনি রয়েছে, মঙ্গলের দৃষ্টি পড়বে, উল্টো দিকে মানুষটির সাথে যে ব্যক্তি হোক না কেন তর্ক বিতর্ক করার টেন্ডেন্সি, ইগোইস্টিক সমস্যা আপনার মধ্যে প্রায় কিন্তু আসবে। সেটার থেকে বেরোতে হবে। এদিকে কিন্তু যদি চন্দ্রের ঘরে বুধের অবস্থান থাকবে, এবার
বুধের ঘরে বৃহস্পতির অবস্থান রাহু নক্ষত্র নিয়ে আছে, রাহু দৃষ্ট পড়বে। তো বুধ বৃহস্পতি এবং এদিক থেকে রবি এবং রবি বৃহস্পতি একসঙ্গে দশম ভাবে আছে। তো আপনাদের মধ্যে কিন্তু কলা বিদ্যা, প্রতিভা, আর্টিস্টিক, আর্ট ওরিয়েন্টেড এই রিলেটেড বিষয়টা কিন্তু খুব ভালো শ্রীবৃদ্ধি এবং সেই দিকে মানসিকতা যাওয়ার টেন্ডেন্সি আপনাকে দেবে। সেই বিষয়ে জ্ঞানটা অর্জন করছেন, তাদের জ্ঞানের মাত্রাটা শ্রীবৃদ্ধি ঘটাবে। গেল। এখানে কিন্তু আবারও বলছি, মনের অন্তঃস্থলে অভিশপ্ত মন থেকে নিজেকে বেরিয়ে আসতে হবে। যদি না বেরিয়ে আসতে পারেন, তাহলে হাফ অফ দ্য মান্থ পর্যন্ত যে ভালো সময়টা আপনি লক্ষ্য করবেন, সেটা কিন্তু নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন না, সেটা হাতছাড়া হয়ে যাবে। গেল। এরপরে কি হচ্ছে, যেহেতু আপনার চন্দ্রের ঘরে বুধের অবস্থান, অধিপতি আপনার যে অধিপতি বুধ, সে চন্দ্রের ঘরে অবস্থান, তার ফলে কি হবে, মায়া মমতা স্নেহ, মায়া মমতা স্নেহ এটা কিন্তু শ্রীবৃদ্ধি ঘটাবে এবং সেটা কিন্তু কৃত্রিম নয়, একদম প্রকৃত অন্তঃসত্ত্বা এবং নিজের অন্তর্মন থেকে বের হওয়া মায়া মমতা বৃদ্ধি ঘটবে। কিন্তু সেটা উল্টো দিকের লোককে বোঝাতে গেলে কোথাও না কোথাও কমিউনিকেশন হেরফের করবে। এই কমিউনিকেশন হেরফের করার ফলে আপনি মনে করবেন যে যার জন্য করছি চুরি সেই বলে তুমি চোর, অর্থাৎ যার জন্য এত কিছু করছি, যার জন্য এত ভালো চাইছি, সেই আজকে আমাকে অপবাদ দেয়। কারণ রবি রাহু নক্ষত্র, রবির উপরে রাহুর দৃষ্ট, রবির ঘরে মঙ্গল কেতু সংযোগ, এর ফলে কি হবে, অপবাদ বা বদনাম এই পাওয়ার টেন্ডেন্সি কিন্তু এই মাসটিতে শো করছে। বেশি শো করবে হাফ অফ দ্য মান্থের পর থেকে। তাহলে খুব সচেতনভাবে আপনাকে এগোতে হবে, ঝুট ঝামেলা তর্ক বিতর্ক থেকে বেরিয়ে আসতে হবে, নিজের ইগো, নিজের হঠকারিতাকে দমন করতে হবে। যদি করতে পারেন, তাহলে মনের দিক থেকে অনেকটাই কিন্তু ভালো ফল লাভ করবেন। চন্দ্রের ঘরে বুধের অবস্থান এবং বুধের ঘরের বৃহস্পতির অবস্থান, রবির অবস্থান আপনাকে হাফ অফ দ্য মান্থ পর্যন্ত, মানে মাঝামাঝি পর্যন্ত ভালো ফল দিতে পারবে, যদি আপনার হরোস্কোপে দশা ভালো চলে এবং মাঝারি প্রকৃতির যদি শনি বা বৃহস্পতির বুধের পজিশন ঠিক থাকে, দশা ভালো চলছে, তাহলে ভালো ফল পাবেন। আর যদি না থাকে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন না। এরপরে শরীর স্বাস্থ্য, এই জায়গাটা একটু বেশি সচেতন থাকতে হবে। কোন দিকটা? প্রথম বলবো অ্যাংজাইটিস, মানসিক রোগ। দ্বিতীয় নাম্বার হচ্ছে নার্ভ সংক্রান্ত জায়গা, নার্ভ সংক্রান্ত বিষয়ক, নার্ভার সিস্টেম, তলপেটটার নিচে দিকটা ভীষণভাবে, এবং তলপেট সংক্রান্ত জায়গাটা, যেমন গলব্লাডার হতে পারে, কিডনি হতে পারে, অগ্ন্যাশয় হতে পারে, প্যানক্রিয়াস হতে পারে, ইনসুলিন হতে পারে, এই বিষয়ক, এবং পায়ের কনুই বা হাঁটু থেকে পায়ের কনুই পর্যন্ত সাবধান, এই রিলেটেড জায়গাটাও বিশেষ করে বলবো পায়ের কনুই থেকে পায়ের টু পর্যন্ত, কারণ দ্বাদশে কেতু এবং মঙ্গলের সহ অবস্থান থাকবে। সুতরাং চলাফেরার জায়গাটা খুব সাবধানের সাথে আপনার চলতে হবে, ইলেকট্রিক আগুন থেকে সাবধান থাকতে হবে। যদি এই কয়েক রোগ আপনার মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে, দেরি না করে গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেই জায়গাটা বলতে পারি যে যাদের আমি আগেই বলেছি দশা যদি ভালো চলে, মাঝারি থেকে একটু বেশি বা অতি ভালো যে সাবজেক্ট আপনার বুধ বৃহস্পতি শনির পোস্টিং হাতে এবং হরস্কোপে ভালো থাকে, তারা কিন্তু প্রতিকূল পরিস্থিতিকে ওভারকাম করতে পারবে সংসার জীবনে, না হলে কিন্তু পারবে না। কোন দিকটা? আপনি যাকে বিবাহ করেছেন সেই ব্যক্তিটি, তিনি স্ত্রী হতে পারে, তিনি আপনার স্বামী হতে পারে, তার প্রতি একটু বেশি পরিমাণে
ওভার রিয়াক্ট করে দেবেন না, ওভার রিয়াক্ট করে দেবেন না, কারণ উল্টো দিকে শনির অবস্থান, বক্রী শনি হয়ে যাবে, এখন স্লো হয়ে যাচ্ছে, মঙ্গলের দৃষ্টি একটা পড়েছে, অষ্টম দৃষ্টি। তার ফলে উল্টো দিকে মানুষের সাথে বেশি ডোমিনেশন করতে যাবেন না, এবং অহেতুক সন্দেহ করা, খুঁতখুঁতে ধরা, এটার থেকে বিরত থাকতে, এটার থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এরপরে কি, যারা মূলত যারা ফিমেল রয়েছেন, তাদের বলছি স্বামীর প্রতি একটু বিশ্বাসযোগ্যতা আপনাকে রাখতে হবে। গেল। আচ্ছা, মেল ফিমেল উভয়কেই বলছি যে উল্টো দিকে মানুষের সাথে কোথাও না কোথাও আপনার কমিউনিকেশন, কথা কাটাকাটি, ইগোইস্টিক কথা বলার জায়গাটা নষ্ট করে দেবে। তার ফলে কি হবে, অশান্তির পরিবেশ মাথাটা বাড়িয়ে দেবে, সেটা হচ্ছে মাসের মাঝামাঝি পর থেকে। গেল। এরপর এখানে সংসার জীবনের ক্ষেত্রে যারা জমি বা বাড়ি কিনবেন বা কিনতে চাইছেন, যেহেতু মঙ্গলটা ভূমিকে বাড়িকে নির্দেশ করে, শনিও ভূমি বাড়িকে নির্দেশ করে, চতুর্থ পতি আপনার বৃহস্পতি, সেও ভূমি বাড়িকে নির্দেশ করে। তা চতুর্থ পতির উপরে চতুর্থ রাহু নক্ষত্র, রাহুর দৃষ্টি একটা আছে, মঙ্গল কেতুযুক্ত অবস্থায় প্রায় কাছাকাছি ডিগ্রিতে চলে আসবে এই মাসে, এবং মঙ্গল শনিকে দৃষ্টি করছে, শনিও স্লো হয়ে যাচ্ছে, বক্রী হয়ে যাবে। এই পরিপ্রেক্ষিতে বাড়ি নির্মাণ করা, জমি কেনা, বা আপনার অন্য কোথাও ভাড়া বাড়িতে যাওয়া, সেই ক্ষেত্রে আপনি বুঝে শুনে একটুখানি চলবেন। আর যদি একান্তই খুব জরুরি বা এমার্জেন্সি না থাকে, তাহলে কোনো পরিবর্তন করবেন না। এই বাড়ি রিলেটেড কেনা হোক, বিক্রি করা হোক, পরিবর্তন করা হোক, যেখানে আছে সেখানে থাকুন। এটা কতদিন পর্যন্ত বলবেন? আগস্ট পর্যন্ত চলবে। তারপরে আপনি যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিয়ে সেই অনুযায়ী হরস্কোপ দেখিয়ে, হাতটা দেখিয়ে তবেই সিদ্ধান্তে আসুন। কোনো হঠকার সিদ্ধান্ত নেবেন না এই রিলেটেড। গেল। এবার যেহেতু আপনার তৃতীয় পতিকে মঙ্গল, অষ্টম পতিও মঙ্গল হচ্ছে কেতুযুক্ত, রাহুদৃষ্ট, তাহলে সেই জায়গা দাঁড়িয়ে ভাই বোনের সাথে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রাখতে হবে। গেল। আপনার থেকে আপনার যদি বড় ভাই, বড় দিদি থাকে, তার যে কোনো বিষয়ে উন্নতি, গ্রোথ শো করছে, কারণ সে হচ্ছে একাদশ থেকে আমরা বড় বিষয়টাকে দেখি, তাই তো, একাদশ থেকে আমরা বড় রিলেটেড বিষয় দেখি, তাহলে সেখানে রাশিপতি আপনার একাদশী আছে, তাহলে আপনি যেমন আপনার বড় দাদা দিদিকে কোনোভাবে কোনো দিক থেকে সাহায্য করতে পারেন, বা তার কাছ থেকে আপনি সাহায্য পেতে পারেন, এটা কিন্তু শো করছে। গেল। এখানে কিন্তু বিবাহযোগ অবশ্যই আছে, কিন্তু বিবাহযোগ থাকলেও বিবাহটা করতে বারণ করছি। এখন আপনারা খোঁজ খবর করুন, কথা বলে রাখুন, কিন্তু সামাজিক বিবাহ এখন করবেন না। আর বিবাহ করার পূর্বে কিন্তু অবশ্যই জটক বিচার করেই বিবাহ করতে হবে, নয় করবেন না কিন্তু, তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে ভুল প্রমাণিত হবে। এছাড়াও দেখবেন এই মাসটিতে ভ্রমণ করা, যেহেতু আপনার নবমে শুক্র সক্ষেত্রে থাকবে, তা খুব ভালো। রাশিপতি চন্দ্রের ঘরে থাকবে, খুব ভালো। তাহলে এক্ষেত্রে ভ্রমণ করার সুযোগ কিন্তু আসবে, ভ্রমণ করতে পারেন, স্বামী স্ত্রী মিলে হোক, মা বন্ধু বান্ধব মিলে হোক, সন্তান সন্ততি মিলে হোক, ভ্রমণ করতে আপনি পারবেন, সেটা সুযোগ আপনাকে প্রথম দিকে দেবে। কিন্তু ভ্রমণ করতে গিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ দ্বাদশে আপনার মঙ্গল কেতু রাহুদৃষ্ট, মঙ্গল সূর্যপ্রদিষ্ট উল্টো দিকে। সাবধানতা অবলম্বন যে কোনো দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে বলতে পারি চুরি জাতীয় বিষয় থেকে খুব সাবধান, অগ্নি জাতীয় বিষয় থেকে খুব সাবধান, উঁচু জায়গা থেকে সাবধান। গেল। এরপরে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এরকম ওই একটা জায়গা ছাড়া যদি আপনারা চলতে পারেন, তাহলে অনেকটাই একটা কমিউনিকেশন হেরফেরের কারণে যে নষ্ট হচ্ছিল, সেই জায়গাটা কিছুটা সামঞ্জস্য, কিছুটা ব্যালেন্স করে চলতে পারবেন। কিন্তু এই মাসের মাঝামাঝি পর থেকে যেটা বেশি শো করছে, সেটা হচ্ছে দুজনের মধ্যে না একটা সম্পর্ক কোথাও না কোথাও তিক্ততা, অভিশপ্ততা, তিক্ত অভিশপ্ত এইরকম বিষয় চলে আসতে পারে, বা দুজনের মধ্যে কমিউনিকেশন বা দুজনের মধ্যে যে কথা আদান প্রদান বা ব্যবহারিক আদান প্রদান ক্ষেত্রে ডিসব্যালেন্স হয়ে যেতে পারে, সেটা মাঝে মাঝে পর থেকে। তাই যখন জানতে পারছেন এই ঘটনাগুলো ঘটতে চলেছে, তো সেই জায়গাটাকে এখন থেকে ঠিক করার চেষ্টা করুন। দেখছেন পরিবারের মধ্যে আপনার তার অপনিয়নের
গন্ডগোল অশান্তি কথা কাটাকাটি বেঁধে যাচ্ছে, বিশেষ করে বলতে পারি সন্ধ্যার পর থেকে। কারণ মঙ্গল শনি রাহু এরা সন্ধ্যার পরে অ্যাক্টিভ হয়ে যায় বেশি, শুক্র তাই। তাহলে সেক্ষেত্রে সন্ধ্যার পর থেকে পুরো রাতটা আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি করতে পারেন তাহলে অনেকটাই কিন্তু ভালো ফল, বা অনেকটাই এই কঠিন পরিস্থিতির মধ্য থেকেও আপনি কিন্তু চলতে পারবেন। পঞ্চমপতি শনির উপরে যেহেতু মঙ্গল দৃষ্টি একটা আছে, সন্তান রিলেটেড জায়গাটা কিন্তু খুব একটা শুভ না। সন্তানের শারীরিকগত বা সন্তানের যে কোনো সঙ্গদোষে দুষ্ট, বা সন্তানের কোনো আইনগত সমস্যা, সন্তানের কোনো রিয়ার কোনো দুর্ঘটনা, সন্তানের কোনো কোনো আপদ বিপদ এই সময় কিন্তু দেখা দিতে পারে। তাই খুব সাবধান, সন্তানের দিকে চোখে চোখে রাখবেন। আর সন্তানের সাথে আপনার সম্পর্ক প্রথম দিকটা খুব ভালো থাকলেও লাস্টের দিকটা গিয়ে হয়তো কোথাও না কোথাও একটা হ্রাস পেয়ে যাবে। তাই সন্তানের দিকটা যতটা সম্ভব একটু বুঝে শুনে চলা গেল। এছাড়া শত্রু রিলেটেড জায়গাটা কিন্তু বেশি প্রাধান্য পাচ্ছে, কারণ দ্বাদশে কিন্তু মঙ্গল কেতু আছে, অষ্টমপতি রয়েছে রাহুর দৃশ্যযুক্ত, অষ্টমপতির মঙ্গল কেতুযুক্ত হয়েছে শত্রু দ্বারা জর্জরিত, শত্রু দ্বারা সমস্যা। ষষ্ঠভাবে যেহেতু রাহুর অবস্থান রয়েছে, ষষ্ঠতে আমরা শত্রু বুঝিয়ে থাকি রোগ ঋণ শত্রু। উল্টো দিয়ে শনি বসে আছে, শনি নক্ষত্রে বসে আছে, মঙ্গল দৃষ্টি আছে। শত্রু একটু বেশি আপনাকে ক্ষতি করার টেন্ডেন্সি নিতে পারে, ঈর্ষাপরায়ণ থেকে হোক বা অন্য কোনো কারণ থেকে হোক। খুব সাবধানে আপনারা চলবেন এই মাসটিতে। হাফ অফ দ্য মান্থের পর থেকে বেশি পরিমাণে, প্রথম দিকেও চলবেন কিন্তু পুরো মাসটা ধরেই চলবেন সাবধানতা অবলম্বন করে, কিন্তু শেষের দিক থেকে একটু বেশি পরিমাণে চলতে পারেন। তাহলে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও নিজেকে দাঁড়িয়ে রেখে মাথা উঁচু করে আপনি ব্যালেন্স রেখে চলতে সক্ষম হবেন। এর পরে হচ্ছে কর্মজীবন। কর্মজীবনের জায়গাটায় কিন্তু যারা ব্যবসায়িক ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু উন্নতি আছে, এই মাসটিতে বেশ ভালো উন্নতি আছে। যদি আপনাদের হরোস্কোপে দশা ভালো থাকে, বিশেষ করে মঙ্গল, বিশেষ করে বুধ, শনি, বৃহস্পতি ভালো পোস্টিং প্লাস দশা ভালো চলছে, তাহলে কিন্তু ব্যবসার জায়গাটা অত্যন্ত শ্রীবৃদ্ধি ঘটাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ব্যবসা অ্যাড হতে পারে। নতুন ব্যবসা যদি বিগত ৩-৪ মাস আগে শুরু করেছে, সে ব্যবসা অগ্রগতি ঘটার সম্ভাবনা বেশি আছে। ব্যবসায়িক ব্যক্তিগণের উন্নতি অনেকটা ভালো বলা যায়, যদি যাদেরই ভালো হবে, যাদের হরোস্কোপে বৃহস্পতি, শনি, বুধের পোস্টিং, শুক্রের পোস্টিং অত্যন্ত ভালো, তারা কিন্তু ভালো উন্নতি করতে পারবে। গেল। এবার আসছি এখানে, যারা ব্যবসায়ী ব্যক্তিগণ বলছি, তারা কিন্তু কোনো আন্তর্জাতিক মানের কোনো বিষয়ের সাথে ব্যবসা করার টেন্ডেন্সি আছে, বা সমান্তরাল আরেকটা ব্যবসায় শুরু করার টেন্ডেন্সি দিতে পারেন। গেল। ব্যবসায়ী ব্যক্তিগণের মধ্যে যারা এখানে শেয়ারের ব্যবসা করছেন, স্টক মার্কেট ব্যবসা করছেন, বা আপনার পরিবারের মধ্যে আপনার ভাই বোনের সাথে, ওয়াইফের সাথে, বা আপনার আত্মীয় বর্গের সাথে ব্যবসা করছেন, তারা একটু সাবধান ব্যবসা করবেন হাফ অফ দ্য মান্থের পর থেকে, কারণ ওই জায়গাটা কিন্তু একটু গন্ডগোল বা মতপার্থক্য, ভুলভাল তর্ক বিতর্ক দিতে পারে। নিজেদের আপনজনের ব্যক্তির কাছ থেকে সমস্যা আসতে পারে। লোন সংক্রান্ত বিষয়, যদি ষষ্ঠ থেকে আমরা লোন বুঝাই, আমরা দ্বাদশ থেকেও লোন বুঝাই, অষ্টম থেকেও লোন বোঝানো হয়ে থাকে, ঋণ বোঝানো হয়ে থাকে। তাহলে লোন নিচ্ছেন বা লোন কাউকে দিচ্ছেন, এই লোন সংক্রান্ত, ঋণ সংক্রান্ত জায়গাটায় একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কারণ সেই জায়গাটা কিন্তু ডিসপুট বা গন্ডগোল রয়েছে। এখানে যেহেতু চাকরির জন্য আমাদের দ্বিতীয়, আমাদের ষষ্ঠ, আমাদের দশম, এই যে দেখতে হয়, সে অনুযায়ী যে কম্বিনেশন বর্তমান গোচরে আছে সেটা কিন্তু শুভ। কোন দিকে শুভ? যেহেতু পরিবর্তন দেয়, কে পরিবর্তন দেয়? রাহু পরিবর্তন দেয়, শনি পরিবর্তন দেয়, অষ্টম পতি পরিবর্তন দেয়, অষ্টম ভাব পরিবর্তন দেয়। তো রবি যে দশম ভাবে আছে, বৃহস্পতি যুক্ত অবস্থা আছে, রবি রাহু নক্ষত্র, রাহু দৃষ্টি রয়েছে, এখানে কিন্তু যারা পরিবর্তন চাইছে, বিশেষ করে পরিবর্তন, স্থান পরিবর্তন, চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু যদি আপনার ভালো দশা চলে, গ্রহ অবস্থান ভালো থাকে, রবি, বুধ, শুক্র এবং অবশ্যই কিন্তু শনি, বৃহস্পতি থাকে, তাহলে আপনি ভালো জায়গায় পোস্টিং বা পরিবর্তন বা স্থানান্তর বা আপনার ট্রান্সফার পেতে পারেন। নতুন চাকরির যোগ অবশ্যই আছে, কিন্তু সেটা জন্মস্থান থেকে দূরের দিকে, কাছাকাছি সেভাবে একটা নেই। যারা টিচিং সেক্টর আছেন তাদের উন্নতি আছে, টেকনিক্যাল সাইটে উন্নতি আছে। তার টেকনিক্যালের মধ্যে কোনটা?
যে কোনো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, যে কোনো MBA, যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি বা ওই রিলেটেড, যে কোনো ব্যাংকিং সেক্টর, যে কোনো আইটি ডিপার্টমেন্ট, যে কোনো কোনো কমার্শিয়াল কোনো জায়গা বিষয়ক কোনো বিষয়, কমার্শিয়াল বা কমার্স বা যে কোনো শৌখিনত্বের উপরে, ইলেকট্রিক বা শৌখিনত্ব সেই রিলেটেড যে কোনো প্রকার ইট বালি সিমেন্টের ব্যবসা করছেন, মাটির ব্যবসা করছেন, ঘর বাড়ি প্রোমোটারিং করছেন, তাহলে একটু সাবধানে করবেন। এছাড়া বলতে পারি, এখানে যে বিদেশে চাকরির ক্ষেত্রে হয়তো বিদেশে চাকরির যোগ আছে, কিন্তু যাওয়ার জন্য যে প্রসেসিং দরকার সেইটার ক্ষেত্রে গন্ডগোল, বাধা সৃষ্টি হবে। এরপরে অর্থনৈতিক জায়গাটা কিন্তু অর্থের উন্নতি, অর্থ যেমন আসবে তার ৩ গুণ থেকে ৩ গুণ অর্থ কিন্তু ব্যয় হয়ে যাবে, সেটা ধরে রাখতে পারবেন না। এই জায়গাটা একটু গন্ডগোল রয়েছে। এর কর্মের জায়গাটা শ্রীবৃদ্ধি অবশ্যই আছে, কিন্তু চাকরিতে ব্যবসার জায়গায় শ্রীবৃদ্ধি বেশি আছে। আরও বিস্তারিত জানতে, আরও কি করবেন, আগামী কীভাবে চলবেন সেটা জানতে, এবং এটি যেহেতু ইন জেনারেল সকলের জন্য বললাম, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, তাই ব্যক্তিগতভাবে নিজে কনসালটেন্সি পেতে হলে স্ক্র্যাচে ফোন নাম্বার যোগাযোগ করুন, আর নিজের আসনটিকে সুরক্ষিত প্রদান করুন। আরও ডিটেলস আপনাকে বলা হবে, আপনি কী ধরনের চাকরি করবেন, কী ধরনের ব্যবসা করবেন, কোন পথে যাবেন, কি করবেন, সব বলা আপনাকে প্রোভাইড করা হবে। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।